এটা হচ্ছে আমার টক জল, আমার স্পেশাল টক জল, ঠিক আছে? এইটা হচ্ছে স্পেশাল আলু মাখা, এটা ভুজিয়া, ছোলা সব রয়েছে। ও ওয়াও ওয়াও, দারুণ হয়েছে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর এই যে দেখো, আমাদের রাধা, শ্যামল আর তাদের দুই ছোট্ট ছোট্ট সন্তান, আমাদের পরি সোনা আর গুড্ডু সোনা, এখানে বসে বসে গল্প করছে। তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। পরীর বাবা, আমাদের আকাশ আর মোনালিসার তো বিয়ের আর বেশি দিন বাকি নেই গো। এবার তোদের বিয়ের কেনাকাটা শুরু করতে হবে, আমাদের শপিংও তো কিছু করতে হবে, তাই না পরীর বাবা? হ্যাঁ রাধা, তুমি তো ঠিক কথাই বলেছ। আকাশ আর মোনালিসার বিয়ে তো আর বেশি দিন বাকি নেই। এই তো দিন তো এগিয়েই এলো। চলো তাহলে দু একদিনের মধ্যে যাই, গিয়ে ওদের বিয়ের শপিংটা করে আসি। আমাদেরও তো জিনিসপত্র শপিং করার দরকার আছে। হ্যাঁ গো, বাচ্চাদেরও জিনিস কিনতে হবে, ওদের বিয়ের গিফট কিনতে হবে। মোনালিসাও অনেকদিন আসে না আমাদের বাড়িতে। আমার মনে হয় ওরা সব বিয়ের জোগাড় যন্ত্র নিয়ে ব্যস্ত, বুঝলে তো? হ্যাঁ গো হ্যাঁ, আমারও তাই মনে হয়। মোনালিসাকে নিয়ে কথা বলতে বলতেই বন্ধুরা, ওদিকে দেখো, ওদের বাড়িতে মোনালিসা এসে হাজির। রাধা, রাধা, শ্যামলদা, আছো বাড়িতে? আরে, এ আমি কাকে দেখছি? এ তো দেখি মেঘনা চাইতেই জল। মোনালিসা আয় আয় আয়, মোনালিসা আয়। আরে মোনালিসা, তোমার কথাই তো বলছিলাম এতক্ষণ। অনেকদিন বাঁচবে তুমি, জানো তো? কেন, আমার কথা কি বলছিলে তোমরা? তুমি অনেকদিন আসো না, তাই বলছিলাম। হ্যাঁ গো শ্যামলদা, অনেক দিনই আসি না, তাই ভাবলাম আজকে একটু এসে ঘুরে যাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, এসে বস, আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আরে রাধা, যত দিন যাচ্ছে তুই তো তত সুন্দরী হয়ে যাচ্ছিস রে রাধা। আরে কি যে বলিস না তুই, সত্যি কথা রে, একদম বাপরে বাপ। এ মোনালিসা আন্টি এসেছে, কি মজা কি মজা, মোনালিসা আন্টি এসেছে। তাহারে মাসিমা কোথায়? আরে মা তো জানিসই, মা একটু বান্ধবীর বাড়িতে গেছে। মা তো মায়ের বান্ধবীদের খুব ভালোবাসে, তাই মা গেছে বান্ধবীদের বাড়িতে। ফুচকা নেবেন গো? ফুচকা, ফুচকা আছে, চাটনি ফুচকা, ফুচকা, দই ফুচকা, জল ফুচকা, বিভিন্ন রকমের ফুচকা আছে গো। ফুচকা নেবেন? ফুচকা, ফুচকা আছে, ফুচকা, ফুচকা, ফুচকা। মামা, মা ফুচকা খাবো, ও মা ফুচকা খাবো, মা ফুচকা খাবো, ও মা ফুচকা দাও না মা, ফুচকা খাবো। আরে না না পরিশোনা, এই সকাল সকাল আর ফুচকা খেতে হবে না। এখন ফুচকা খেলে পেট কামড়াবে, বুঝেছো? তোমরা বাচ্চা মানুষ, তোমরা বিকেলবেলা ফুচকা খেও। মা চলো না মা, ফুচকা খাই, ও মা ফুচকা খাবো, মা ফুচকা খাবো। আরে না না সোনা, এত সকাল সকাল ফুচকা খেতে হবে না, বিকেলবেলা ফুচকা খেও। ও মোনালিসা আন্টি, মোনালিসা আন্টি ফুচকা খায় না, মোনালিসা আন্টি। আরে, তোমার মা বাবা বলছে না এত সকাল সকাল ফুচকা খেলে তোমার তো পেট কামড়াবে, তার মধ্যে তো টক জল থাকে, তোমাদের তো গলা ব্যথা হয়ে যাবে। মোনালিসা, তোর জন্য একটু চা করি। হ্যাঁ একটু চা কর, একটু চা খাই আমি। পরীর বাবা, তুমি কি চা খাবে? হ্যাঁ রাধা, ঠিক আছে, একটু চা দাও, একটু চা খাই আমি। বৌমা, খোকা, বৌমা, আপনার বান্ধবীর বাড়িতে ঘোরা হয়ে গেল এত তাড়াতাড়ি? আরে বৌমা, দেখলাম এখান দিয়ে একটা ফুচকার গাড়ি যাচ্ছে। ফুচকা বলতে বলতে চাটনি ফুচকা, দই ফুচকা, জেলি ফুচকা, ওই দেখার পর কি আর বান্ধবীর বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে বৌমা? ফুচকা দেখে লোভ লাগলো এত, আমি তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, বুঝলে তো? ও ঠাম্মি, আমি ফুচকা খাবো, আমি চাটনি ফুচকা খাবো ঠাম্মি, আমি চাটনি ফুচকা খাবো, কেউ খাওয়াচ্ছে না, দেখো না আমি ফুচকা খাবো।
হ্যাঁ, আমিও পুক্কা খাবো। আমিও তাতনি পুক্কা খাবো, দই পুক্কা খাবো, মিথ্যি মিথ্যি পুক্কা খাবো, মিথ্যি মিথ্যি পুক্কা। এত সকাল সকাল ফুচকা খায় নাকি? এত সকাল সকাল ফুচকা খেলে বাচ্চারা লোকে তো হাসবে। এত সকাল সকাল কেউ তো ফুচকা খায় না। হ্যাঁ পরিশোনা, এত সকাল সকাল ফুচকা খেলে লোকে তো পাগল বলবে, লোকে হাসবে। সকাল সকাল কেউ ফুচকা খায় নাকি? ভাল লাগে না, আমি ফুচকা খাবো, আমি এখনই খাবো। আরে রাধা, ও এভাবে কাঁদছে, ওকে দেখে তো এখন আমারই মায়া লাগছে রে রাধা। আমারও তো রাধা এখন আর চা খেতে একদম ইচ্ছা করছে না এত ফুচকার গল্প শুনে। আমারও মনে হচ্ছে সকাল সকাল এখন জমিয়ে পেট ভরে ফুচকা খাই। হ্যাঁ গো, আমিও তো ফুচকার নাম শুনেই সকাল সকাল চলে এলাম বান্ধবীর বাড়ির থেকে গো। হ্যাঁ মা, আমারও যে ফুচকা খেতে ইচ্ছা করছে না তা নয়, আমারও তো ফুচকা খেতে ইচ্ছা করছে। ফুচকা খেতে কার না ভালো লাগে বলুন? কিন্তু এত সকাল সকাল খাবো, তাই তো আমি বলছি, লোকে তো হাসবে এত সকাল সকাল ফুচকা খেলে। হা 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 হা। তোমরা মহিলারা কেন যেমন করো ফুচকার নাম শুনে? ফুচকা খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু তোমাদের মহিলাদের মতন পাগলামি কে করে? সাত সকালে উঠে ঘুম থেকে উঠে দাঁত মাজা নেই, চা খাওয়া নেই, ঘুম থেকে উঠেই ফুচকা। তোমরা মহিলারা পারো বটে। হা হা হা। কি বল গুড্ডু সোনা? বাবা পুক্কা খাবো, দত্তি পুচকা খাবো, মিথ্যি পুক্কা খাবো, মিথ্যি পুচকা খাবো বাবা। আরে গুড্ডু সোনা, তুইও তো দেখছি এই মহিলাদের দলেই চলে গেলি রে। হায় হায়, কি হলো আমার দলে তো দেখি কেউ নেই। হ্যাঁ মা, আজকে আমরা সবাই পেট ভরে সবাই সকালবেলা ফুচকাই খাবো, তাহলে আজকে আর আমাকে রান্না করতে হবে না। হ্যাঁ রে রাধা, এটা তো ঠিক বলেছিস, এটা খুব ভালো আইডিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফুচকালা তো অনেক দূর চলে গেছে। দাঁড়াও আমি দেখছি ফুচকালাটা কত দূর গেল, ফুচকালাটাকে নিয়ে আসি, না হলে আবার ওই স্টেশনের দিকে বাজারে চলে গেছে মনে হয় ফুচকালাটা, বুঝলে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যাও, তুমি দেখো ফুচকালাটাকে ডেকে নিয়ে এসো, বলো এখানে ফুচকাওয়ালা আর অনেক খরিদ্দার আছে, সবাই ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ রাধা দাঁড়াও, তোমরা ওয়েট করো, আমি ফুচকালাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল চলে গেল স্টেশন থেকে ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে নিয়ে আসতে। আর এদিকে আমাদের রাধা, মোনালিসা, পরিসোনা, গুড্ডু সোনা আর রাধার শাশুড়ি সবাই মিলে ওয়েট করে আছে কখন ফুচকাওয়ালা আসবে। আসুন আসুন ফুচকালা দাদা, এদিকেই আসুন, এই যে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আমার গাড়িটা নিয়ে আসি সামনে। হ্যাঁ হ্যাঁ ফুচকালা দাদা, যান যান, আপনি আপনার ফুচকার গাড়িটা নিয়ে আসুন, এরা সব পাগল হয়ে যাচ্ছে আপনার ফুচকা খাওয়ার জন্য। আপনার ফুচকা তো শুনেছি এখানে খুব ফেমাস, তাই না? হ্যাঁ দাদা, আমার ফুচকা এখানে খুবই ফেমাস, আমার ফুচকা একদম খুব সুন্দরভাবে বানানো। আমার কাছে আছে জল ফুচকা, জেলি ফুচকা, চাটনি ফুচকা, চকলেট ফুচকা, অনেক রকমের ফুচকা, বুঝলেন দাদা? ঠিক আছে ঠিক আছে, যান যান, অনেকে ওয়েট করে আছে আপনার হাতের ফুচকা খাওয়ার জন্য, যান আপনি আপনার গাড়ি নিয়ে আসুন। আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে। আমার বিখ্যাত ফুচকার গাড়ি, আমার বিখ্যাত ফুচকার গাড়ি, চলে আসুন চলে আসুন চলে আসুন দিদি ভাই, দাদা ভাই, মাসিমা, চলে আসুন আমার হাতের বিখ্যাত ফুচকা খেতে, চলে আসুন। ফুচকা খাবেন সবাই দাঁড়িয়ে পড়ুন, সবাই গোল হয়ে, আমি সবাইকে ফুচকা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ফুচকা খাবো, আপনি আমাদের সবাইকে ফুচকা দিন। আচ্ছা আচ্ছা, বাচ্চারা তোমরা দুজনেও খাবে তো ফুচকা? হ্যাঁ আঙ্কেল, আমরাও ফুচকা খাবো। কেমন ফুচকা খাবে, ঝাল ফুচকা না মিষ্টি ফুচকা? আঙ্কেল আমরা সবাই মিষ্টি ফুচকা খাবো। আচ্ছা আচ্ছা, তোমরা দুজন মিষ্টি ফুচকা। আর মাসিমা আপনি কেমন ফুচকা খাবেন? বাবা, আমি ঝাল ফুচকাই খাবো বাবা। ও, আর ম্যাডাম আপনারা দুজন কেমন ফুচকা খাবেন? আমি তো ঝাল ফুচকা খাবো, আমারটা বেশি বেশি করে লঙ্কা দিয়ে ফুচকাটা মাখবেন, হ্যাঁ বেশি বেশি করে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বেশি বেশি করে ঝাল দেবেন, আমি ঝাল ফুচকা খাবো। আর স্যার আপনি কি খাবেন? আরে আরে, আমি যে কি খাই,
আমি মিষ্টি ফুচকাই খাবো বাবা, আমারও তো ঝাল ফুচকা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের তিনজনের হচ্ছে মিষ্টি ফুচকা আর আপনাদের তিনজনের হচ্ছে ঝাল ফুচকা, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। এই যে আলু মাখা হয়ে গেছে, দাঁড়ান এবার আপনাদের সবাইকে পাতা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিন দিন দিন, আমরা সবাই দাঁড়িয়ে আছি। বাচ্চারা পাতা নিয়েছো? হ্যাঁ আঙ্কেল নিয়েছি নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও এবার আমি তোমাদের সবাইকে তোমাদের স্পেশাল স্পেশাল ফুচকাগুলো দিচ্ছি ঝটপট করে। এই যে এইটা হচ্ছে আমার টক জল, আমার স্পেশাল টক জল, ঠিক আছে? এইটা হচ্ছে স্পেশাল আলু মাখা, এটা ভুজিয়া ছোলা সব রয়েছে। দাঁড়ান এবার আমি সবাইকে ফুচকা দিচ্ছি। নিন, এবার খেয়ে দেখে বলুন কেমন হয়েছে। ও বাহ ওয়াও, দারুণ হয়েছে। মাসিমা লবণটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, লবণটা একদম ঠিকঠাক আছে, আর খুব ঝালও হয়েছে, ভাল লাগছে খুব। দাদা, আমাকে আর দুটো শুকনো লঙ্কা একটুখানি মেখে দিন, আমার খুব ভালো লাগে ফুচকার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা কাঁচা লঙ্কার গন্ধটা। আচ্ছা আচ্ছা দিদি ঠিক আছে, আমি তাই দিচ্ছি। আর দাদা আপনারটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মিষ্টি ফুচকাই ভালো। বাচ্চারা তোমাদের ফুচকা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল একদম ঠিক আছে। হ্যাঁ আঙ্কেল ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খাও খাও খাও, তোমরা সবাই খাও আর মজা করো। আমি অনেকক্ষণ ধরে মিষ্টি ফুচকা খাচ্ছি, এবার আমি ঝাল ফুচকা খাবো। আচ্ছা খা, তোর যা ভালো লাগবে, পরে ঝাল লাগলে আমায় একদম বলবি না। ঠিক আছে বলবো না। কাকু আমাকে এবার ঝাল ফুচকা দাও তো। ও বাবা, তুমি ছোট্ট বাচ্চা এবার ঝাল ফুচকা খাবা? হ্যাঁ কাকু, আমি ঝাল ফুচকা খাবো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমার ঝাল ফুচকাই দিচ্ছি। রাধা দেখ, গুড্ডু কি সুন্দর ঝাল খাওয়া শিখছে আস্তে আস্তে, এত ছোট বয়স থেকে। হ্যাঁ রে, আমিও তো তাই দেখছি। ভালোই হলো রে, ওর বড় হলে আর অসুবিধা হবে না। ব্যাস ব্যাস দাদা, অনেক হয়ে গেছে, আমি আর খেতে পাচ্ছি না, আমার পেটটা একদম ভরে গেছে। আমি খাবো, আমাকে দিয়ে যান, আমি আরও খাবো, আমার পেটে অনেক জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ আমিও খাবো, ফুচকা দাদা আমাকে দিন। না না বাবা, আমি আর খাবো না, এরপর বেশি খেলে আবার আমার পেটটা কেমন কেমন করবে বাবা। ওরা আর খাবে না, আমাদের দুজনকে দিন, আমরা দুজন এখনো ফুচকা খাবো বেশি করে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি 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 দিদি ভাই দিচ্ছি। তোমরা মেয়েরা ফুচকাও খেতে পারো, বাপরে বাপ কত ফুচকা খাচ্ছ তোমরা। আরে আমাদের তো ফুচকা খাওয়ার কম্পিটিশন চলছে, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। দাঁড়ান দিদি ভাই, আমি আরো ঝাল ঝাল করে মেখে দিচ্ছি। হ্যাঁ দাদা, বেশি করে ঝাল ঝাল করে মেখে দিন, যেন কান থেকে ধোয়া বেরোয়। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই দিচ্ছি দিচ্ছি, বাপরে বাপ ঝালও খেতে পারে মহিলারা ফুচকার মধ্যে। এ রাধা, এটা তোর কত নম্বর ফুচকা চলছে রে? আমার, এটা তো আমার 98 নম্বর ফুচকা। আর তোর? আমার তো মাত্র 84টা। এ বাবা, আমি তো তাহলে জিতে যাব। বন্ধুরা, আমাদের ফুচকালা এখানে মোনালিসা রাধাকে ফুচকা দিতে থাকুক, আর মোনালিসা রাধা ফুচকার কম্পিটিশনও করতে থাকুক। আর তাহলে আমরাও এখানেই আমাদের ভিডিওটা শেষ করে ফেলি। তাহলে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।